নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট নিয়ে যে আপডেটটি এসেছিল, যেখানে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছিল ইলেকট্রিক বিল জমা করার পদ্ধতিটি, যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল খুবই বাজে একটি ব্যবস্থা। আপনারাও কিন্তু কমেন্টে সেই ধরনের কথাই বলেছেন। তবে গতকাল থেকে আবার আপডেট হয়েছে অনলাইন ইলেকট্রিক বিল পে করার সিস্টেমটা। তাহলে আজকে দেখে নেব আবার কি আপডেট এলো ডব্লিউবিএসিডিসিএল এর অনলাইন বিল পেমেন্ট করার পদ্ধতি নিয়ে। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে বিল পেমেন্ট আপনারা যদি অনলাইনে করতে চান তাহলে ডব্লিউবিএসিডিসিএল এর এই যে পোর্টালে আসতে হয়। তো আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। তো স্বাভাবিকভাবেই বিল পেমেন্ট করতে গেলে এই পেজে আসার পর এখানে আপনারা পান অনলাইন পেমেন্ট, এই বাটনে ক্লিক করুন। তারপর এই ধরনের একটা পেজ আসে, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বিল পে করার জন্য এই কুইক পে বাটনটাকে বেছে নিই। তো এক্ষেত্রে আমরা কুইক পে বাটনেও ক্লিক করছি। এরপর পরবর্তী যে পেজটা আসবে, এখানে দেখুন লেখা আছে এন্টার ইউর কনজিউমার আইডি, অর্থাৎ এখানে আপনাকে কনজিউমার আইডিটা বসাতে হবে এবং নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলি লেখা আছে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো এই ক্যাপচা টেক্সটটাকে এখানে নিচে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করে নিন এবং এখানে প্রসিড বাটনে ক্লিক করুন। তো দেখুন, এইরকম ক্লিক করার পরেই পরবর্তী যে পেজটা এলো, এই জায়গাটাতেই কিন্তু কিছুদিন আগে সমস্যাটা লুকিয়েছিল, যেখানে এই ধরনের কোনো পেজ আসছিল না, বা এলেও এখানে আপনি নিচের দিকে এই যে ভিউ আনপেড বিল, অর্থাৎ কত টাকা বিল পেমেন্ট আপনার বাকি আছে সেটা যে আপনি সচক্ষে দেখতে পেতেন, সেই ধরনের কিন্তু কোনো পেজ আসছিল না। সরাসরি একটা জায়গা চলে আসছিল পেমেন্টের, অর্থাৎ এই ডিটেলস, এবং তারপরে একটা জায়গা আসছিল যে আপনাকে সেই অন্ধের মতো একটা অ্যামাউন্ট পে করে দেওয়ার মতো জায়গা ছিল। তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হলো। অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি অর্থাৎ ডব্লিউবিএসিডিসিএল এর ওয়েবসাইটে কিন্তু একটা ফাংশনাল কাজকর্ম চলছিল, সিস্টেমটাকে আপডেশনের একটা কাজ চলছিল। তাই ওই ধরনের একটা সমস্যা হয়েছিল। তো যারা ওই মাঝে একবার বিল পেমেন্ট করেছেন তাদের কিন্তু সেই বিল পেমেন্টটা আপডেট হয়ে যাবে, মানে যতটুকুই আপনি পেমেন্ট করুন না কেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, অতএব সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে আপনি ভাববেন না যে আপনি 100 টাকা বিল পেমেন্ট করেছেন মানে সেটা কিন্তু ডব্লিউবিএসিডিসিএল নিয়ে নেবে। অর্থাৎ আপনার পরবর্তী মাসে যে বিলটা ছিল সেখান থেকে কিন্তু ওই 100 টাকা কমে গিয়ে বিলটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমরা পূর্বে ডব্লিউবিএসিডিসিএল এর ওয়েবসাইটে এসে যেমনভাবে বিল পেমেন্ট করতাম, সেই জিনিসটা মাঝে একটু সমস্যা হয়ে দাঁড়ালেও এখন কিন্তু কয়েকদিনের মধ্যে আবার সেই পুরানো সিস্টেমটাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো স্বাভাবিকভাবেই চিন্তা করার কোনো কারণ নেই বিল পেমেন্ট করার জন্য, এটা আপনাদের একদম পরিচিত। এখানে ভিউ আনপেড বিল বাটনে ক্লিক করুন। করার পর দেখুন এই যে জায়গাগুলো, যেগুলো মান্থ ওয়াইজ যে বিল আপনারা পেমেন্ট করতে পারেন, সেই জায়গাটা কিন্তু একদমই আসছিল না। দেখুন এখানে অলরেডি 1 মাসের বিল পেমেন্ট হয়ে গেছে এবং এখানে 2 মাসের বিল পেমেন্ট এখনো বাকি আছে। অর্থাৎ মান্থ ওয়াইজ, মানে প্রতি মাসে যেভাবে আপনারা পার্ট করে বিল পেমেন্ট করেন, চাইলে আপনারা এখান থেকে পুরোটাও করতে পারেন। মানে মূল যে জায়গাটা, এই যে বাম দিকে যে চৌকো বক্সটা, এগুলো আমরা ক্লিক করে টোটাল বিল পেমেন্ট করতে পারতাম। আবার যে মাসে আমি বিল পেমেন্ট করব, শুধুমাত্র সেই মান্থের যে বক্সটা রয়েছে বা এই যে জায়গাটা রয়েছে, এটাকে ক্লিক করে আমরা কিন্তু শুধুমাত্র সেই মাসের বিলটা পেমেন্ট করতে পারতাম। তো সেই জায়গাটাই কিন্তু আবার ফিরে এসেছে। তো আপনারা তাহলে সেই পূর্বের নিয়ম মতোই এখানে চাইলে 1 মাসের বা এখানে 2 মাসের বা 3 মাসের যতগুলি মাস আপনার বিল বাকি থাকবে সবকটা এই বাম দিকের বক্সগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর এখানে অ্যামাউন্ট আপনার শো হবে, টোটাল কত টাকা। তারপর এখানে বিল ডেস্ক বা এসবিআই ইপে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে আপনি পেমেন্টের যে পরবর্তী পেজ, অর্থাৎ এখানে এই যে ট্রানজাকশন টার্মস অ্যান্ড কন্ডিশনসের জায়গা, এখানটাতে একটা ক্লিক করে নিয়ে তারপর মেক পেমেন্ট বাটনে ক্লিক করলেই আপনি এবার পেমেন্ট পেজে চলে যাবেন। তারপর যেখানে যেমন নিয়ম পেমেন্ট করার, গুগল পে বলুন, ইউপিআই বলুন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি দিয়ে যেমনভাবে আপনারা পে করেন, ঠিক সেইভাবেই পে করে যেমন করে আপনারা রিসিপ্ট জেনারেট করছিলেন ঠিক একই পদ্ধতি। সোজা কথায় পুরানো পদ্ধতিই কিন্তু আবার এই বিল পেমেন্টের ক্ষেত্রে রেস্টোর করা হয়েছে, আবার সেটাই ফিরে এসেছে। তো এই আপডেটটুকুই আপনাদেরকে কিন্তু দেওয়ার ছিল। মাঝখানে যে গন্ডগোলটা হয়েছিল সেটা কিন্তু বর্তমানে আর একদমই নেই। তো এবার থেকে এইভাবেই আপনারা অনলাইন ডব্লিউবিএসিডিসিএল এর ওয়েবসাইটে অথবা অ্যামাজন পে থেকে বলুন বা ফোন পে থেকে বা গুগল পে থেকে, যে কোনো পেমেন্ট অ্যাপস থেকে আপনারা ট্রাই করে একবার দেখুন যে সিস্টেমটা কিন্তু যেমন ছিল ঠিক সেটাই কিন্তু ফিরে এসেছে। মাঝখানে আমরা একবার অ্যামাজন পে বা ফোন পেতে ট্রাই করে দেখছিলাম, যেখানে বিলের সংক্রান্ত কোনো ডেটা
ফেচ করতেই পারছিল না, অর্থাৎ সেখানে এরর দেখাচ্ছিল। কিন্তু সেই সমস্যা নেই, আমি একটু আগেও ট্রাই করে দেখেছি। তাই চাইলে আপনারা বিল চেক করে মান্থ ওয়াইজ বা পুরো বিল কিন্তু সেই আগের মতোই পেমেন্ট করতে পারবেন। তো এছাড়াও ওয়েবসাইটের একদম প্রথম দিকের পেজে এসে যেখানে আমরা অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট করতাম, এটাও যেমন ঠিকঠাক রয়েছে, তেমনি একইভাবে এখানে ভিউ বিল এই বাটনে ক্লিক করলেও কিন্তু বিল শো করছিল না, একটা এরর আসছিল। তো আপনারা এবার থেকে ক্লিক করে দেখুন, দেখবেন একই রকমভাবে কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার, ক্যাপচা কোড ইত্যাদি সমস্ত দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনার টোটাল বিলটা এখানে শো হবে। অর্থাৎ আপনি যদি আপনার কত টাকা বিল হয়েছে সেটা যদি দেখতে চান, যেমনটা ছিল তেমনটাই ফিরে এসেছে। আর যেমনভাবে বিল পেমেন্ট করার পদ্ধতিটা সেটাও কিন্তু একই রকমভাবে রেস্টোর হয়ে গেছে। অতএব বিনা চিন্তায় যেমনভাবে আপনারা আগের মতোই বিল পেমেন্ট করছিলেন সেই রকমভাবেই কিন্তু করতে পারেন। তো ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই মাঝে যে আপডেটটি এলো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও কিন্তু সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন।